হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের বেবি চন্দন। 25শে জুন দিনটা ছিল খুব স্পেশাল একটা দিন আমার জীবনে। কারণ প্রথমবার আমি ট্রেনে উঠবো, তাও মায়াপুরে যাবো ট্রেনে করে। তাই রেডি হয়ে একটু ভালো করে পোস্ট দিচ্ছিলাম। এরপর আমরা সবাই বালুরঘাট স্টেশনে চলে এসেছি। স্টেশনে অনেক মানুষ যে আশা করছিল দেখছিলাম। এই প্রথমবার আমি ট্রেনে উঠবো, আমি তো খুব এক্সাইটেড। তাই ট্রেন ছাড়ার অপেক্ষায় বসে আছি সবাই। অনেকক্ষণ বসে থাকার পর ভালো লাগছে না। এরপর আমরা সব বন্ধুরা মিলে একটু ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম, ঘুরে বেড়াচ্ছি, খেলাচ্ছি সবাই। এরপর একটা বন্ধু গিয়ে ট্রেনের টিকিটটা কেটে নেয় আমাদের 6 জনের। টিকিট পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ট্রেনের মধ্যে উঠে যাই। গঙ্গারামপুর স্টেশনে একটা ভাই বার্থডে সেলিব্রেশন করলো। এরপর পুরো 8 ঘন্টা ট্রেনের মধ্যে জার্নি করার পর নবদ্বীপ স্টেশনে পৌঁছে যায়। মায়াপুর যাওয়ার আগে গঙ্গা নদী পার হতে হয়। করি একটু ভিডিও। ওই যে মন্দিরের মাথা দেখা যাচ্ছে। কর একটা ভিডিও কর। ওর নৌকার মধ্যে উঠলাম, বড়াই হচ্ছে না তো। আমার ঝাপটা দেখাচ্ছে রে। ঝাপসা দেখাচ্ছে। এরপর আমরা মায়াপুর মন্দিরের কাছে চলে আসি। মন্দিরটার ভিউ জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এত সুন্দর লাগছে মন্দিরটা, আর এত বড়। মন্দিরটা দেখে তো জাস্ট আমি অবাক হয়ে গেছিলাম। ভিতরে ঢোকার জন্য আমি খুব তাড়া দিচ্ছিলাম, যাবো তাড়াতাড়ি পুরো মন্দিরটায়। আর মন্দিরটাকে পিছনে রেখে আর আমি ঢং করছিলাম। এরপর মন্দিরের টিকিট কেটে জাস্ট আমরা ঢুকছি মন্দিরের ভিতর। আর মন্দিরে ঢোকার সময় যা লাগছিল না, এত বড় মন্দির, সেই লাগছিল ওয়াও। এরপর মন্দিরে ঢোকার পর মন্দিরের ভিতরটা যা লাগছিল না দেখতে, জাস্ট ওয়াও। কিন্তু মন্দিরটা তখন কমপ্লিট হয়নি, যেন ঠাকুর স্থাপিত হয়নি। ঠাকুর অন্য মন্দিরে আছে, জাস্ট ওয়াও লাগছে। এরপর কয়েকটা বন্ধু বিদেশি মানুষগুলো সঙ্গে আছে। এরপর আমরা সব ঠাকুর দর্শনের জন্য বিয়ে করেছিলাম ঘুরতে। এরপর আমরা একটা একটা করে সব ঠাকুর দর্শন করি। এখানে শ্রীকৃষ্ণের তিথি লীলা সব দেওয়া আছে, কি কি করেছেন তিনি, তার জন্ম কিভাবে, সব কিছু আছে। আর গাইস, ওখানে একটা পুকুর ছিল, পুকুরে এত বড় বড় মাছ আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম। অনেক বড় বড় মাছ, প্রচুর। আর গাইস, আমি এখানে ভিডিওটা শেষ করছি। যাওয়ার আগে অনেক ছবি তুলেছি, সেগুলো দেখাচ্ছি।
বাই।